প্রত্যেকদিন নিরামিষে ফুলকপি আলু পনিরের ঝোল খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন কুরমা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে 4 চামচ মগজদানা, কয়েকটা কাজু বাদামকে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে একটু নরম হয়ে যাবে। আর সবজি কেটে নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। এবার মিক্সিং জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই সাইডে একটা পাত্রের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি, গাজর, মটরশুঁটিকে একটু সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর পনিরটাকেও কিন্তু ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। এবার পনিরটা ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণ দিয়ে পনির ভাজলে আর কড়ার মধ্যে লাগে না। পনির ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে যেরকম সবজির কালার থাকে সেরকমই থাকবে। কড়ার মধ্যে দিয়েছি দুটো ফ্যাটিয়ে রাখা এলাচ, অল্প একটু জায়ফল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে এবার ভিজিয়ে রাখা আর চারমগজ আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একে একে সবজিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ভালোভাবে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে পনিরগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো কুরমা করে দেখো, ভীষণ ভালো লাগে।